এই কেকটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কার জন্য করা কেক ছিল, কারণ আমি তো ছবি পোস্ট করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা ছিল বৃষ্টি দিদির জন্য করা আরো একটা কেক। কেকটা মিউজিক থিমের উপরই করা হয়েছে। যেহেতু বৃষ্টি দিদি হচ্ছে মিউজিক সেক্টরের মানুষ, তো সেই হিসাবে এই থিমটা একদম পারফেক্ট ছিল। এই কেকটা আমি একদম চকলেট ওভারলোডের মধ্যে করেছি। চকলেট কেক তো সচরাচর করা হয়েই থাকে, কিন্তু এটা ছিল চকলেট ওভারলোডেড কেক। এই কেকটা তারাই অনেক বেশি পছন্দ করবে যারা চকলেটের পরিমাণটা অনেক বেশি খায় এবং চকলেট অনেক বেশি পছন্দ করে। যারা নর্মাল চকলেট পছন্দ করে ওদের জন্য এই কেকটা কিন্তু একদমই পারফেক্ট না। তো এখানে প্রচুর পরিমাণে চকলেট থাকে, কেকের লেয়ারে তো আছেই, এবং এখানে যে ক্রিমটা রেডি করা হয়েছে ক্রিমের মধ্যে অনেক চকলেট থাকে। এটা অনেক বেশি টেস্টি হয়, এটা সত্যি কথা। এই ক্রিমটা কিন্তু আমি নর্মাল যে চকলেট কেক আছে ওখানের মধ্যে ইউজ করি। এখানে ওভারলোডেড এর মধ্যে এক্সট্রা করে চকলেটের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে, কারণ ওভারলোডেড মানেই চকলেট অনেক বেশি হতে হবেই। এখানে যা চকলেট ছিল সবগুলো আমি আবার উপরের দিকে দিয়ে একটা কোটিং করে নিই। কোটিং করে অলমোস্ট আমি 1-2 ঘন্টা ফ্রিজে রেখে এটা সেট করে নিয়েছিলাম। দেন আমি উপরের ডিজাইনটা করে নিচ্ছি। কথা বলি, অনেকেই কিন্তু একটা জিনিস বুঝে না, চকলেট কেক মানেই মনে করে পুরো কেকটা চকলেট কালারের হবে বা পুরো কেকের মধ্যে চকলেটের ডিজাইনটা দিতে হবে, এমনটা কিন্তু না। চকলেট কেক মানে আপনি উপরের যে ডিজাইনটা সেটা আপনি আপনার মতো করে দিতে পারবেন। অনলি ইনসাইড ফ্লেভার যেটা সেটা চকলেটই হবে। তো এই কেকের মধ্যে আমি দুইটা শেড দিতে চাচ্ছি। একটা ছিল হচ্ছে পুরো হোয়াইটের মধ্যে জাস্ট একটা ব্রাউনের একটা শেড পড়বে, চকলেটি একটা মানে হালকা একটা চকলেটি টাইপের শেড পড়বে। তো সেই হিসেবে আমি কাজটা এইভাবে করে নিয়েছি। আমি এখানে একদম অনেক বেশি পরিমাণ কালার ইউজ করিনি। আপনারা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন আমার এখানে হালকা টুথপিকের মধ্যে কালারটা লাগিয়ে জাস্ট কয়েক ফোঁটা কালার লাগিয়ে দিয়েছি। এটাতে করে হয় কি কালারের পরিমাণটাও বেশি লাগে না বা কালার অনেক বেশি ইউজ করা লাগে না, এবং কেকের টেস্টটা একদম পারফেক্ট থাকে। আর এটা মিউজিক থিম কেক হিসেবে আমি একদম চেয়েছি কেকটা সাদা মাটা টাইপের যেটা হয়ে থাকে, মানে মেন ফোকাসটা যেন মিউজিকের মধ্যেই হয় ওইভাবে করার চেষ্টা করেছি। আর এই ফন্ডেন্টের কাজগুলো কিন্তু করে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এগুলো যদি না শুকায় তখন যদি আপনি বসান তখন কিন্তু ফন্ডেন্টের কাজগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমে ফন্ডেন্টের কাজ করা আসলে একটু টাফই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কেকের কাজ একদমই শেষ হয়ে গিয়েছে। লাস্টের দিকে আমি কিছু পরিমাণ সুগার বল দিয়ে দিই। সুগার বল দেওয়ার পরে পুরো কেকটা অনেক বেশি হাইলাইট করে। এটা আমি অনেক ভেবে চিন্তেই দিয়েছি আসলে কতটুকু ভালো লাগবে কি লাগবে না, কিন্তু লাস্ট অব দি কেকটা অনেক বেশি সুন্দর হয়। আপনারা অবশ্যই জানাবে আপনাদের কাছে কেকটা দেখতে কেমন লেগেছে। থ্যাংক ইউ।